আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই জেটপ্যাক কম্পোজ প্লেলিস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমরা লাস্ট টিউটোরিয়ালে কথা বলেছিলাম হচ্ছে আ আমাদের টেক্সট নিয়ে বা টেক্সট নিয়ে না, আমরা হচ্ছে কথা বলেছিলাম হচ্ছে আমাদের কাস্টম কম্পোজেবল ফাংশনস নিয়ে। সো আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে নেভিগেশনস নিয়ে। সো জেটপ্যাক কম্পোজে নেভিগেশনটা একটু ডিফিকাল্ট মনে হয় যে আসলে অনেক আ ঘোরানো পেঁচানো মনে হয়। যদিও এটা আস্তে ধীরে মডিফাই হচ্ছে এবং আপকামিং ডেজ এটা আরো বেশি মডিফাইড হবে। সো নেভিগেশনটা খুবই ইম্পোর্টেন্ট। আমরা জানি যে নেভিগেশন ছাড়া আসলে একটা অ্যাপের কোনো রকম মর্ম থাকে না। সো আমাদের নেভিগেশনের মূল যেই ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়া। তাই না? সো আমি একটা স্ক্রিন থেকে যখন আরেকটা স্ক্রিনে যেতে চাবো তখন আমাকে অবশ্যই নেভিগেশন কম্পোনেন্ট ইউজ করতে হবে। যেটার মাধ্যমে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো। সো নেভিগেশন কম্পোনেন্টের জন্য আমরা কিছু লাইব্রেরিজ ইউজ করি। লাইব্রেরি ইউজ করে দেন কাজ করি। তো আমরা এখানে যদি দেখি যে হচ্ছে নেভিগেশনের জন্য আসলে কোন জিনিসগুলা ইম্পোর্টেন্ট, আমাদের এখানে কিছু নেভিগেশন কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে নেভ হোস্ট, যেটা হচ্ছে রুট কম্পোজেবল, যেটা হচ্ছে আমাদের ইন্টার নেভিগেশন গ্রাফটাকে হোল্ড করে। ঠিক আছে? এরপর হচ্ছে নেভ গ্রাফ, এটা হচ্ছে নেভিগেশন হায়ারার্কিটা মেইনটেইন করে। ঠিক আছে? স্পেসিফাই করে ডেস্টিনেশনটা কোথায় যাবে এবং এটা কানেকশন গুলা নেভিগেশন গ্রাফ মেইনটেইন করে। তারপর হচ্ছে নেভিগেশন ডেস্টিনেশনস, এটা আমরা জানি যে আসলে নেভিগেশন ডেস্টিনেশনসটা কি? এটা হচ্ছে আমাদের এই যে কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাবে, ওই ডেস্টিনেশনটা আমাকে বলে দেওয়া যে আসলে এই ডেস্টিনেশনটা এভাবে কাজ করবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কোডে চলে আসি। সো আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। সো আমি জাস্ট সিম্পলি একেকটার জন্য একেকটা আলাদা, আলাদা আ Kotlin ফাইল ক্রিয়েট করে নিব। সো আমি একটা নতুন Kotlin ফাইল ক্রিয়েট করে এখান থেকে এটার নাম দিলাম হচ্ছে ধরেন যে আমাদের হোম স্ক্রিন। ঠিক আছে? আমি একটা হোম স্ক্রিন ক্রিয়েট করি। হোম স্ক্রিন নাম দিলাম। দেন আমি এই হোম স্ক্রিনটা যেহেতু ক্লাস নিছি সো এই ক্লাসটা আমি রিমুভ করে দিব। আমি এটাকে কম্পোজেবল ফাংশন তৈরি করব। COMP decomposable ফাংশন। সো এখানে আমি কি করব, এই যে এই জায়গায় আমি এটাকে নাম দেব হচ্ছে হোম স্ক্রিন। ঠিক আছে? হোম স্ক্রিন। সো হোম স্ক্রিন কম্পোজেবল ফাংশন দিলাম। মডিফায়ার আমি এখানে ইউজ করব না। মডিফায়ারটা সরায় ফেললাম। দেন আমি এখানে একটা বক্স ইউজ করব। যে বক্সটা আমাকে এখানে মডিফাই দেখাবে যে আসলে আমি কি ইউজ করছি। এখানে একটা কম্পোজেবল ফাংশন আমি ইউজ করে নিই CMP, যেটা আমার হচ্ছে প্রিভিউটা দেখাবে। এটা হচ্ছে হোম স্ক্রিন প্রিভিউ। হোম স্ক্রিন প্রিভিউ, এখানে মডিফায়ার দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে হচ্ছে শো ব্যাকগ্রাউন্ড 2 করে দেব। শো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের কম্পোজেবল নিছি। আচ্ছা, এখানে তো হবে না। এখানে একটা ভুল করছি আমি, সরি ফর মাই মিস্টেক। এখানে হবে হচ্ছে প্রিভিউতে আমি এটা বলব। প্রিভিউ। এখানে এটা অল্টার এন্টার দিয়ে আমি করে নেব, ইম্পোর্ট করে নেব। এখানে আমি দিয়ে দেব হচ্ছে শো ব্যাকগ্রাউন্ড ট্রু। ঠিক আছে? ট্রু করে দিব। ঠিক আছে? সো এটা করার পর আমি এখানে বলে দিলাম হচ্ছে আমাদের আ এখানে হবে হচ্ছে হোম স্ক্রিনটা। ঠিক আছে? আর কিছু না। সো আমি যদি এখানে এটাকে ওপেন করি, এটা বিল্ড হইতে থাকুক, বিল্ড এন্ড রিফ্রেশ, আমি আমার কাজ করতে থাকি। ঠিক আছে? সো আমাদের এখানে হোমের মধ্যে আমি একটা বক্স ইউজ করব যেন আমার টেক্সটটাকে আমি আ মাঝ বরাবর রাখতে পারি। আমি এখানে একটা বক্স নিয়ে কাজ করব। বক্স। সো বক্সের মধ্যে আমি মডিফায়ার ইউজ করব। এখানে বক্সটা ইম্পোর্ট করতে হবে। স্লো কাজ করতেছে। হ্যাঁ, বক্স তো অলরেডি আছে আমার, এটা এরর দেওয়ার তো কথা না। অল্টার এন্টার ইম্পোর্ট বক্স। ঠিক আছে। বক্স ইম্পোর্ট হয়ে গেল। দেন এখন আমি যে কাজটা করব, আমি এখানে একটা মডিফায়ার ইউজ করব। মডিফায়ার ইকুয়াল টু মডিফায়ার। ঠিক আছে? মডিফায়ার ডট
মডিফায়ার ডট ফিল ম্যাক্স উইথ, ঠিক আছে? ফিল ম্যাক্স সাইজ দিয়ে দিই। ফিল ম্যাক্স সাইজ মানে ওভারঅল ফুল বডি বোঝাচ্ছে আরকি। ম্যাক্স সাইজ দেন কনটেন্ট এলিমেন্টে সেন্টার দিয়ে দিব। ঠিক আছে? আমি এখানে কনটেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিব। ঠিক আছে? অ্যালাইনমেন্ট এলিমেন্ট ডট কি সেন্টার। কোথায় চলে যায়? আচ্ছা সেন্টার। আমি এটা করে দিলাম। সো এখানের কাজটা আমার শেষ। আম আমি চাচ্ছি না, এটা সমস্যা নাই। কনটেন্ট অ্যালাইনমেন্ট এ এরর দিচ্ছে একটা। কনটেন্ট অ্যালাইনমেন্ট। কিন্তু এরর দেওয়ার কথা না। কনটেন্ট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট সেন্টার। আচ্ছা দেখি এটা পরে আমি দেখব যে আসলে কি হচ্ছে। সো আমার এখানে একটা টেক্সট নিব। এখানে একটা টেক্সট নিয়ে আমি কাজ করব। এখানে টেক্সট। সো এখানে একটু স্লো কাজ করতেছে। যাই হোক টেক্সট আমি এখানে টেক্সটের এটা আমি এভাবে করব। সো টেক্সটের ভিতরে আমি একটা টেক্সট দিয়ে দিব। টেক্সটটা আমি কি দিতে পারি? আমি দিলাম হচ্ছে যে হোম। দিলাম হোম। দেন আমি এই টেক্সটের মধ্যে হোম দিলাম। দেন আমি কালার বলে দিলাম। কালার ধরেন যে ম্যাটেরিয়াল থিমে নিলাম আমরা। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল থিমে ডট কি টাইপো টাইপোগ্রাফি ডট আমার এখানে কি আছে? ধরেন যে বডি মিডিয়াম ডট কি আমি দিলাম হচ্ছে ফন্ট, আমি দিলাম হচ্ছে ফন্ট সাইজ। ঠিক আছে? সো সরি এখানে সাইজ হবে না, কালার হবে অবশ্যই। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি। আমি এখানে কালার জায়গায় আমি টাইপোগ্রাফি দিয়ে দিছি। এটা এখানে হবে হচ্ছে কালার্স। ঠিক আছে? কালার্স ডট কি প্রাইমারি। প্রাইমারি তো আমার নাই। কালার্স ডট আমার কোন ধরনের কালার্স ডট প্রাইমারি ম্যাটেরিয়াল থিমি ডট কালার স্কিম ডট প্রাইমারি। ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম টাইপোগ্রাফি পরে হচ্ছে হেডলাইন লার্জ আমি এই স্টাইল এটা দিয়ে দিলাম বা ফন্ট সাইজ এটা দেওয়া যাইতো সমস্যা নাই। ফন্ট উইডথ আমি দিয়ে দিতে পারি। ফন্ট উইডথটা আমি দিয়ে দিতে পারি। ফন্ট ওয়েট এখানে অবশ্যই কমা হবে। ফন্ট ওয়েট আমি স্টাইল দিয়ে দিছি যদিও এখানে আমাদের ফন্ট ওয়েট ধরেন যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট ডট কি ডট বোল্ড আমি এখানে এটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে? সো আমি টেক্সটটাকে এখানে আর বেশি কিছু করলাম না। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল যে হোম স্ক্রিনটা আছে আমার এখানে আমি হোম স্ক্রিনটা শো করছি। তারপর এখানে আসতেছে না। আমি একটু দেখি। আমি একটু আউট অফ ডেট দেখাচ্ছে। আমি এখানে দেখি যে আমার কি দিচ্ছে। এই যে আমি যদি এখন প্রিভিউটা দেখি আমার এখানে হোম দেখাচ্ছে। ঠিক আছে? সো এখন আমি সেইম জিনিসটাই একটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি বসিয়ে দিব হচ্ছে আমার ইম্পোর্ট সহ আমি সবটাই নিয়ে নিব। এখান থেকে যা আছে সব প্যাকেজটা ছাড়া সবগুলো আমি নিয়ে নিব এখানে। নিয়ে আমি আরেকটা স্ক্রিন তৈরি করব। নাম দিলাম হচ্ছে ধরেন ডিটেইলস কি স্ক্রিন। ফাইল নিব এটা। আচ্ছা ডিটেইলস কি স্ক্রিন। ডিটেইল স্ক্রিন নামে আমি একটা ইয়ে নিলাম। আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে কি করব এটার নাম দেব হচ্ছে ডিটেইল
কি ডিটেইলস স্ক্রিন। ঠিক আছে? ডিটেইলস স্ক্রিন। সো আমি জাস্ট সেটাকে কপি করে নিয়ে নিব। কপি করে নিয়ে ডিটেইলস এটার জায়গায় পেস্ট করে দিব। এখানে আমি পেস্ট করে দিব। ঠিক আছে? ডিটেইলস স্ক্রিন করলাম। এখানে আমি এটাকে অবশ্যই এভাবে করে নেব। এখানে বিল রেফারেন্স দিয়ে আমি এখানে কাজটা করতে থাকি। এখানে দিব হচ্ছে ডিটেইলস, হ্যাঁ? সো এরপর হচ্ছে এখানে কালার প্রাইমারি জায়গায় ধরেন দিয়ে দিলাম হচ্ছে রেড। এখানে কালার ইউজ করলেই হবে শুধু অনলি। আর কিছু ইউজ করতে হবে না। কালার ডট রেড, কালার ডট রেড। ঠিক আছে? কালার ডট রেড বাকিটা যা আছে বাকি সব তাই থাকবে। তো এখানে আর কিছু না। এই যে আমাকে এখানে রেড দেখাচ্ছে। সো আমার কাজ এখানে মোটামুটি শেষ। এখন আমি একটা সিল্ক ক্লাস তৈরি করব। সিল্ক ক্লাস কি? এটা যদি এখনো না বুঝে থাকেন অবশ্যই আমার Kotlin প্লেলিস্টে সিল্ক ক্লাসের একটা টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। আ এখানে আমি আরেকটা সিল্ক ক্লাস তৈরি করে নেব। এখানে কি অপশনটা আছে সিলেক্ট করা? নাই। তারপর আমি লিখে নেই। এটার নাম দিলাম হচ্ছে স্ক্রিন। কি দিলাম? স্ক্রিন। এটার আমি স্ক্রিন দিয়ে দিলাম। এখানে নামটা আমি এখানে সিল্ড করে দিলাম। সিল্ড। হ্যাঁ? সো এখানে অবজেক্ট, অবজেক্ট হোম কোলন স্ক্রিন। সো স্ক্রিনকে আমি বললাম যে তুমি কি করো? আচ্ছা, এটা করার আগে ডিটেইলস স্ক্রিন ২ টা আমি এখানে করে রাখি। এর আগে আমি এখানে কিছু জিনিস করব। রাউট পাস করতে হবে। ভ্যাল রাউট স্ট্রিং একটা স্ট্রিং প্যারামিটার পাস করতে হবে। তো আমাকে বলে দিতে হবে কোথায় কোন জায়গা থেকে কোথায় যাবে। সো আমার এটা যাবে হচ্ছে প্রথম হচ্ছে যাবে হচ্ছে হোম স্ক্রিনে। এখানে রাউট ইকুয়াল টু কি? হোম স্ক্রিন। আর দেন হচ্ছে রাউট এখানে ডাবল হয়ে গেছে। এখানে হচ্ছে রাউট রাউট ইকুয়াল কোলন কি? আমাদের ডিটেইলস স্ক্রিন। ঠিক আছে? এই ২ টা জিনিস আমি এখানে করে দিলাম। সো মোটামুটি আমার এখানে কাজ শেষ। এখন আমি যাবো হচ্ছে আমার মেইন এক্টিভিটিতে। যেখানে এসে আমি কি করব? আমার যে এখানে আছে আমি নেভিগেশনটাকে আগে ডিক্লেয়ার করে নেব latinate var দ্বারা। latinate var দেন হচ্ছে nav controller কোলন কি? আমাদের nav controller nav controller ঠিক আছে? সরি আমার এখানে nav controller হবে না, nav host controller হবে। nav host controller ঠিক আছে? nav host controller কে আমি কল করে দিলাম। সো দেওয়ার পর আমার এই যে এই জায়গায় এসে আমি কি করব? আমি এখানে যে আমাদের যে নেভিগেশন কম্পোজ থিম আছে ওখানে এখানে আমি হচ্ছে nav controller ইউজ করে দিব। nav controller ডট ইকুয়াল টু কি? রিমেম্বার রিমেম্বার nav nav কন্ট্রোলার ঠিক আছে? এবার nav কন্ট্রোলার আমি এটাকে কল করে দিলাম। সো কল করে দেওয়ার পর আমি আরেকটা ক্লাস তৈরি করব যেটা হচ্ছে আমাদের নেভিগেশন গ্রাফটাকে হ্যান্ডলিং করবে। সো আমি এটাকে নাম দিলাম হচ্ছে nav গ্রাফ। কি দিব? nav গ্রাফ। সো যেহেতু এটা ক্লাস না আমার একটা কম্পোজেবল ফাংশন comp সো এটার নাম দিলাম হচ্ছে setup nav গ্রাফ। ঠিক আছে? এখানে আপনি শুধু nav গ্রাফ দিলেও পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখানে মডিফায়ার পাস করব না অবশ্যই। এখানে একটা বানান ভুল করছে। এটা হবে হচ্ছে সেটআপ। ঠিক আছে? সো এখানে আমার কিছু জিনিস হবে। এইখানে আমি দিব হচ্ছে nav কন্ট্রোলারকে আমি পাস করে দিব। অবশ্যই nav হোস্ট কন্ট্রোলার না সরি nav কন্ট্রোলার আচ্ছা সমস্যা নেই nav হোস্ট কন্ট্রোলার। সো দেন হচ্ছে আমার nav হোস্টকে আমি কি করব? এখানে কল করতে হবে nav হোস্ট। nav হোস্ট আমাকে কল করতে হবে নেভিগেশনের জন্য। ঠিক আছে? সো যেখানে আমার স্টার্ট ডেস্টিনেশন আর হচ্ছে
ইয়ে থাকবে। সো nav কন্ট্রোলারে আমি হচ্ছে nav হোস্ট কন্ট্রোলারকে পাঠাই দিব। nav হোস্ট কন্ট্রোলার দেন আমার স্টার্ট ডেস্টিনেশনটাকে আমাকে বলে দিতে হবে। স্ক্রিন screen ডট হোম screen ডট হোম ডট রাউট আমাকে কি করতে হবে? হোম হোম স্ক্রিন ডট রাউট আমি পাঠিয়ে দিলাম। আমার হোম স্ক্রিন না সম্ভবত আমার হোম, সম্ভবত হোম। ঠিক আছে? হোম। এটা আমি নিজে করি যেহেতু এটা আমাদের দিয়ে দিছে AI আর ওটা আমার দরকার নাই। সো আমি এখন একটা composable আম গ্রাফ বিল্ডার তৈরি করব। সেটা হচ্ছে আমার হোস্ট কন্ট্রোলার গেল। সো এটার মাঝখানে আমি হচ্ছে composable route আচ্ছা এখানে ২ টা আমার লাগবে। একটা composable route একটা হচ্ছে হোম স্ক্রিনের জন্য আরেকটা হচ্ছে কি আমাদের ডিলস স্ক্রিনের জন্য। এখানে এরর দিচ্ছে। আমি ইম্পোর্ট করে নেব। একটা হচ্ছে হোম স্ক্রিনের জন্য, আরেকটা কি ডিলস স্ক্রিনের জন্য। আমাদের ২ টা কাজ হবে। আমি যদি সিল ক্লাসটা করে একটু খেয়াল করি হোম স্ক্রিন বলি বা আমাদের যে স্ক্রিন এখানে সো হোম অ্যান্ড ডিটেইলস সো আমার ২ টা স্ক্রিন আছে এখানে। সো সবগুলা এখানে আমি কি করলাম? বলে দিলাম যে আমার যখন হোমে যাবে তখন হোম স্ক্রিনটাকে তুমি ফলো করবে। আর যখন ডিলস যাবে ডিলসটাকে তুমি ফলো করবে। সো এটা করার পর আমাকে কি করতে হবে? মেইন অ্যাক্টিভিটিতে চলে আসতে হবে। মেইন অ্যাক্টিভিটিতে আইসা আমাকে কি করতে হবে? nav কন্ট্রোলার তো নিয়ে আমরা আগেই nav রিমেম্বার nav কন্ট্রোলার তো আমরা অলরেডি দিয়েছি। দেন এখন আমাকে সেটআপ করতে হবে। সেটআপ nav কন্ট্রোলার ওই যে সেটআপ nav গ্রাফ ওটাকে আমার কল করতে হবে। কল করে আমার এখানে nav কি nav কন্ট্রোলারকে পাস করে দিতে হবে। nav কন্ট্রোলারকে আমি পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এটা হইলো। এখন আমি একটু অ্যাপটাকে রান করিয়ে দেখব যে আসলে আমার কি আসতেছে। সো আমি অ্যাপটাকে রান করাই। আমার অ্যাপটা রান হইছে। রান হলে দেখেন যে আমার হোম। কিন্তু এখানে কোন কাজ করতেছে না। কারণ আমাকে অবশ্যই ওই টেক্সটটার মধ্যে আমাকে কি করতে হবে? অন ক্লিক লিসেন এড করতে হবে। যে অন ক্লিক লিসেনারটা আমার কি করবে? ওই এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাবে। সো আমি এখন অন ক্লিক লিসেনার এড করব আমার এখানে। সো হোম স্ক্রিনে আমি চলে আসবো। ১ম এ হচ্ছে হোম স্ক্রিনে আসবো। আইসা আমাকে এখানে একটা ন্যাপ কন্ট্রোলার পাস করতে হবে অবশ্যই। ন্যাভ কন্ট্রোলার। ঠিক আছে? সো ন্যাভ কন্ট্রোলারকে পাস করতে হবে। ন্যাভ কন্ট্রোলারকে আমি পাস করে দিলাম। এখানে ন্যাভ কন্ট্রোলারকে পাস করার পর আমার কি করতে হবে? আমার যে টেক্সটের ভিতরে একটা মডিফায়ার এড করতে হবে। কি এড করতে হবে? মডিফায়ার। যেহেতু আমার ইয়াটা আসবে মডিফায়ার থেকেই মডিফায়ার। সো মডিফায়ার আমি বলে দিব যে তুমি কি করো? ডট ক্লিকেবল ডট ক্লিক ডট ক্লিকেবল ফাংশন ইয়াটাকে আমি কল করে দিলাম। দেন হচ্ছে nav কন্ট্রোলার সরি nav কন্ট্রোলার ডট কি? ডট নেভিগেট ডট নেভিগেট 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 করে দিলাম। নেভিগেট করার পর আমার এখানে আইডিটা দিয়ে দিতে হবে। রাউটটা দিয়ে দিতে হবে আরকি। রাউট, রাউট। সো এখানে রাউটটা আমি পাস করব। আমি এখানে যাব হচ্ছে স্ক্রিন থেকে এইখান থেকে ডিটেইলস স্ক্রিনে যাব। সো স্ক্রিন এখানে এড করে দিলাম। সো কন্ট্রোল অল্ট এল দিয়ে আমি এটাকে স্ট্রাকচার করে নিব। সেম কাজটা আমি কোথায় করব? nav কন্ট্রোলার আমি করলাম হচ্ছে আমি যাব হচ্ছে আমাদের স্ক্রিনে এখানে এরর দেখাচ্ছে একটা। আচ্ছা এখানে nav কন্ট্রোলারকে পাস করতে হবে। nav কন্ট্রোলার বলতে কি? না সরি সরি রিমেম্বার nav কন্ট্রোলার এটাকে পাস করতে হবে এখানে। ঠিক আছে? অল্ট এন্টার। সো আমি এটা দিলাম। আর এই জিনিসটাকে আমি কি করব? সেম জিনিসটাকে আমি করে দিব হচ্ছে আমাদের ডিলস স্ক্রিনে। সো ডিলস স্ক্রিনে আমি সেম জিনিসটা করব। এখান থেকে আমি হচ্ছে মডিফায়ারটাকে কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করলাম। এখানে যাবে হচ্ছে আমাদের হোম স্ক্রিনে। আর এটাকে ক্লিকেবলটাকে আমি কিছু করা লাগবে না। এখানে হচ্ছে nav কন্ট্রোলার, nav কন্ট্রোলার রিমেম্বার, রিমেম্বার nav কন্ট্রোলার। ঠিক আছে? আমি এটাকে পাস করে দিলাম।
সো আমার এখানে এখন প্রিভিউতে কোনো এরর দিবে না। সো আমি আরেকবার একটু রান করাবো। তারপর আমি দেখব যে আমার কি আসতেছে। আমার এখানে একটা এরর দিচ্ছে, সেখানে আমি এখানে হচ্ছে nav কন্ট্রোলারকে পাস করি নাই। সেজন্য এরকম দিচ্ছে। সো আমরা nav কন্ট্রোলারকে পাঠাই দেই। হুম, nav host controller। সো পাঠিয়ে দিলাম। সেম কাজটা এখানেও করব। nav controller, nav host controller। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা পাঠিয়ে দিবে। এখন যদি রান করে আমাদের অ্যাপ রান হইছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের ডিটেইলস স্ক্রিন আসতেছে। আবার যখন ডিটেইলস স্ক্রিনে ক্লিক করতেছি আমাদের হোম স্ক্রিনে আসতেছে। সো এইটাই হচ্ছে আমাদের নেভিগেশন। একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে। সো এটা আরেকটু ক্লিয়ারিফাই হবে যখন আমরা বটম নেভিগেশন ইউজ করে বা মেইন ইউজ করে বা হচ্ছে আমাদের ড্রয়ার নেভিগেশন ইউজ করে কাজ করব। তখন এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। সো ওগুলো আমরা আস্তে ধীরে বড় প্রজেক্টে দেখবো। আমি এখন জাস্ট হচ্ছে আমাদের বেসিক যে কনসেপ্টগুলো আছে ওগুলো ক্লিয়ার করার ট্রাই করতেছি। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে নেভিগেশন কম্পোনেন্টটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে কাজ করব। আর লাস্ট যে আমাদের টিউটোরিয়াল ছিল ওইখানে একজন কমেন্ট করেছিলেন যে আসলে তার যে টুলবারটা আছে এটা হচ্ছে একদম অ্যাপের উপরে উঠে যাচ্ছে। বেশি কিছু না, আপনি জাস্ট হচ্ছে এখানে যে আপনি এখানে তো আমি এখানে তো আলাদা কোনো কম্পোজেবল ফাংশন ইউজ করিনি। আপনি যখন আলাদা কম্পোজেবল ফাংশন ইউজ করবেন এখানে, তখন আপনি জাস্ট হচ্ছে ইনার প্যাডিংটাকে মডিফায়ার এড করে দিবেন। তাইলেই হয়ে যাবে। ইনার প্যাডিংটাকে মডিফায়ার এড করে দিবেন, যে আলাদা কম্পোজেবল ফাংশন থাকবে, তাইলেই আপনার কাজটা হয়ে যাবে। যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে আবারও জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে ওইটার কোডটা আমি কমেন্ট বক্সেই রিপ্লাই দিয়ে দিব। আর একটা জিনিস হচ্ছে যে অবশ্যই আপনারা হচ্ছে সবগুলো কমপ্লিট করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা ছাড়া আসলে এই জিনিসগুলো আপনারা বুঝবেন না। আপনাদের মাথায় ঠিকমতো কাজ করবে না। এই জিনিসগুলো মানে রিমেম্বার রাখার জন্য প্রতিবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই সিকোয়েন্স মেইনটেইন করে ভিডিওগুলো দেখবেন, টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে আসলে কিভাবে কোন স্টেপে কোন কাজটা করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে ফ্রেন্ডরা অ্যান্ড্রয়েড শিখতে ইচ্ছুক, যেহেতু কম্পোজেবল জেটপ্যাক কম্পোজ এখন খুব হট কেক আমাদের বলতে গেলে। সো আপনাদের ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করবেন এবং আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আশা করি আপনারা সাহায্য করবেন। অলরেডি আমার এখানে প্রায় 230+ টিউটোরিয়াল দেওয়া হয়েছে, বাট ওইরকম সাবস্ক্রিপশন নাই। সো আমার এখানে মনে হয় 250 মতো সাবস্ক্রাইবার হয়েছে। যাক, ওটা ফ্যাক্টর না, আপনারা শিখতে পারেন। ওইটাই আমার চাওয়া আপনারা ভালো করে শিখেন এবং আপনারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করেন। আমি আশা করি যে আমার এখান থেকে ভালো কিছু অ্যান্ড্রয়েড ডেভেলপার বাংলাদেশে বের হবে ইনশাল্লাহ। সো আজকের মতো টিউটোরিয়াল এখানেই। আসসালামু আলাইকুম।